স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মালয়েশিয়া থেকে যাদেরকে দেশে ফেরত পাঠানো হয়েছে তারা কোনো জঙ্গি নয়। ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণে মালয়েশিয়া সরকার তাদেরকে ফেরত পাঠিয়েছে। রবিবার বেলা 11টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মালয়েশিয়া থেকে যে 3 জন এসেছেন তারা জঙ্গি নয়, তাদের মূলত ভিসার মেয়াদ শেষ হয়েছে। দেশেও জঙ্গিবাদের সঙ্গে এদের কোনো সম্পৃক্ততা নেই। বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদ নেই। গত 10 মাসে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই। শাহজালালের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন প্রসঙ্গে তিনি বলেন, সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের আন্দোলনের ফলে রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত হয়। কি পরিমাণ বাধাগ্রস্ত হয়েছে এবং এখন সেটি সচল রয়েছে কিনা সেটি জানার জন্য রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন করা হয়েছে। এটি শুধুমাত্র একটি পরিদর্শন, কোনো অনুষ্ঠান ছিল না। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের নতুন যে এক্সপোর্ট টার্মিনাল হচ্ছে সেখানে বড় একটি সুবিধা থাকবে। সেটি হলো, যদি কোনো কারণে পণ্য রপ্তানি না হয় পরে সেই পণ্য কোল্ড স্টোরেজে রেখে দেওয়া যাবে। বর্তমানে যদি বিমানে পণ্য লোড করা না যায়, কোল্ড স্টোরেজ না থাকার কারণে সেই সুবিধা এখন নেই।